নতুন করে শেখ হাসিনা হয়ে উঠতে চায়, যারা নতুন করে ফেসিবাদ স্বৈরাচার হয়ে উঠতে চায়, তাদেরকে বলতে চাই জুলাই এখনো শেষ হয়ে যায়নি। আপনারা যদি আবারও শেখ হাসিনার মতো ফেসিবাদ স্বৈরাচার হয়ে উঠতে চান, জুলাইয়ের যারা ছিল তারা এখনো বেঁচে আছে, আপনাদের রুখে দেওয়ার জন্য তারা সব সময় প্রস্তুত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা বিভিন্ন ধরনের চাপে পড়ে আমরা দেখি আপনারা নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিতেছেন, নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতেছেন, কিন্তু আমরা আপনারা যে জুলাই শহীদ এবং আহতদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা ওই সরকারে আছেন, আমরা দৃশ্যমান কোন সরকার অগ্রগতি এখনো দেখতে পাই নাই। একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে যখন প্রস্তুতি নিচ্ছেন, সেই পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আক্তার হোসেন সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে কাপুরুষস্থ ককটেল বিস্ফোরণ করে তারা বুঝিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টিকে শেষ করার কোনো সুযোগ নাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আপনারা যে কাপুরুষ সেটা আপনারা বুঝিয়ে দিয়েছেন। সেই ফেসিবাদী আওয়ামী লীগকে আমরা পরাজিত করেছি। আপনারা যারা এখন নতুন আওয়ামী লীগ, নতুন ফেসিবাদ, নতুন স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছেন, আপনারা সাবধান হয়ে যান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই আক্তার হোসেন জন্ম হয়েছিল যখন স্বৈরাচারের সম্পূর্ণ রূপের ক্ষমতা ছিল, তখন এই আক্তার হোসেন কথা বলেছিল স্বৈরাচারের মুখে মুখ রেখে। আক্তার হোসেনকে ছাত্রলীগে থামাই রাখতে পারে নাই, এই আক্তার হোসেনকে আওয়ামী লীগ থামাই রাখতে পারে নাই। সুতরাং নতুন করে কোন স্বৈরাচার আক্তার হোসেনকে থামাই রাখতে পারবে না। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাস্তায় নেমে আসব। আমি ইন্টারনেটকে মনে করে দিতে চাই, আপনাদেরকে আমরা বিচারের জন্য বসিয়েছিলাম, আপনাদের করুণার জন্য নয়। আক্তার হোসেন বারদের গন্ধ থেকে উঠে এসেছে। আক্তার হোসেন বোমার স্প্লিন্টার ভয় না পেয়ে সামনে উঠে এসেছে। আক্তার হোসেনকে ভেবে দমানো যাবে না। আক্তার হোসেন বারবার এই দেশে বিপ্লব ঘটিয়েছে, বারবার বিপ্লব ঘটাবে। আক্তারদেরকে ককটেলের ভয় দিকে বিপ্লব থামানো যাবে না। এবার যারা হামলা চালিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা মূলত ভয় পাচ্ছেন এনসিপিকে, সেটা আপনারা দেখিয়ে দিয়েছেন। আপনারা নিজেরাই এখন প্রকাশ করছেন যে আপনারা এনসিপি এখন আপনাদের প্রতিদ্বন্দ্বী। এনসিপি রাজনীতিতে এসেছে বেশি দিন হয়নি, কিন্তু আপনাদেরকে কাঁপিয়ে দিয়েছে, এটা এনসিপি এখন দেখিয়ে দিচ্ছে।